বেদনার সকাল দিয়ে শুরু করেছিলাম। সকালে যখন ঘুম থেকে উঠি আমরা, এরপর যখন গোসল করা, নাস্তা করা সেরে যখন আমরা বাড়ি থেকে বেরোবো, সেই সময়টিতে ঘটে গেল একটা বেদনাদায়ক ঘটনা। আর কি তারা নিহত হয়েছেন, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে হেফাজতের দোয়া চাই। আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ, আমরা এমন একটা জাতি, আমরা এমন বাংলাদেশি, আমাদের এই দেশে যদি কখনো বড় ধরনের অঘটন ঘটে আমরা সামাল দিতে পারবো না। আল্লাহ, আপনি আমাদের রক্ষা করেন। আজকে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘরে ঘরে, বন্দরে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। 21 নাম্বার ওয়ার্ড, 22 নাম্বার ওয়ার্ড আমরা ঘুরেছি, সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, উপলব্ধি করেছি একটা গণ জোয়ার অপেক্ষা করছে। মানুষ লুকিয়ে আছে ফেব্রুয়ারিতে ভোট দিবেন এবং জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার গঠন করবেন। আমরা প্রিয় বন্দরবাসীকে বলতে চাই, আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন, সত্যি বলার ভাষা নাই। আমার বৃদ্ধ বনিতা, শিশু সবাই একযোগে আমাদের সাথে যোগ দিয়েছেন। বাচ্চা বাচ্চা বল গানের শীষ, গানের শীষ। ইনশাআল্লাহ এই গানের শীষ, এই বাচ্চাদের দোয়ায় ইনশাআল্লাহ সংসদে পৌঁছে দিবে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে। এখনো সময় আছে পরিকল্পিত নগরায়ণ করা, এই একটা সম্ভাবনা আছে। ভবিষ্যতে আমরা তরুণ এবং প্রবীণদেরকে নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনা করে এই যে নগরায়ণটা কিভাবে সুন্দর করা যায়, আমরা সবাই মিলেমিশে বসে যদি করতে পারি, এটা শহরের মতো করতে পারবো ইনশাআল্লাহ। এটা একটা ভালো দিক বন্দরবাসীর জন্য। এবং আপনারা দেখেছেন এই যে মদনপুর রোড, যে রোডটা একেবারেই অচল, এই রোডটাকে আমরা আশা করবো হোসেন হাইয়ের কাছে, কর্মকর্তাদের কাছে, এবং আপনারা কি মনে করে দিবেন আমি হোসেন হাইয়ের অফিসে যাবো, যে আমি কথা বলবো।